বিজয়পুরের কুল্লাগড়া ইউনিয়নের প্রায় ১৭ কিলোমিটার জুড়ে রয়েছে সাদামাটির পাহাড়, রয়েছে শত বছরের পুরনো ক্যাথলিক গির্জা রানীখং মিশন, রয়েছে পানিপথের 0 পয়েন্ট আর স্থলপথে ভারতের বাগমারা সীমান্ত। শুধুমাত্র আবাসন সংকটের কারণে দিনে দিনে ফেরার তাগিদে অনেক সৌন্দর্য উপভোগ করতে পারছেন না পর্যটকরা। মেঘালয়ের পাদদেশে দুই দেশের সীমানার কাছে 0 পয়েন্টের 1 কিলোমিটারের মধ্যে প্রায় ১,৩৬,০০,০০০ টাকায় নির্মাণ করা হয় নেত্রকোনা জেলা পরিষদের ডাকবাংলো। কিন্তু ২০১৯ সালে নির্মাণ কাজ শেষ হলেও উদ্বোধনের অজুহাতে গত ৩ বছরেও ব্যবহার হয়নি ডাকবাংলোটি। প্রায় ১.৫ কোটি টাকা দিয়ে তৈরি হইলেও এটার কোনো সদ্ব্যবহার আজ পর্যন্ত হয় নাই। উদ্বোধন হইলে তো ভালো হইতো, আমরা স্থানীয়রা যারা আছি তার জন্য ভালো হইতো, পর্যটক যারা আছে তার জন্য ভালো হইতো। পর্যটকরা ওখানে আসে পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে পারতো এবং তারা থাকার জন্য একটা নিরাপত্তার ব্যবস্থা হতো। এ এলাকায় পর্যটন ও সরকারের রাজস্ব আয় বাড়ানোর স্বার্থেই ডাকবাংলোটি উদ্বোধনের অনুরোধ স্থানীয়দের। পর্যটকদের জন্য যদি উন্মুক্ত করা হয়, ডাকবাংলোকে কেন্দ্র করে পর্যটকদের ভিড় এখানে উপচে পড়বে। এই এলাকাটা পর্যটন মুখর এলাকা, এই পর্যটনের স্বার্থে যেন এটা দ্রুত উদ্বোধনের ব্যবস্থা নেই। আধুনিক সুযোগ সুবিধা সহ দ্রুত উদ্বোধন করে ডাকবাংলোটি খুলে দেওয়া হবে বলে আশ্বাস দেয় উপজেলা প্রশাসন। নভেম্বর ডিসেম্বরের দিকে এই সময় কিন্তু আমাদের যারা পর্যটকরা আছেন তারা কিন্তু এই রেস্ট হাউসগুলো ব্যবহার করতে পারবেন এবং তাদের যে আধুনিক সুযোগ সুবিধা ওয়াশরুম থেকে শুরু করে সবকিছু তারা কিন্তু পাবেন বলে আমি আশা করছি। নেত্রকোনার পর্যটন এলাকায় প্রতিদিন গড়ে ৫০০ থেকে ১,০০০ পর্যটক বেড়াতে আসেন। সময় সংবাদ, নেত্রকোনা।